শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা আরও নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আরও নতুন একটি ব্লগ শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠেই আমি ঝাড়ঝাঁটা দিয়ে দিলাম। ঝাড়ঝাঁটা দিতে দিতে হাঁসগুলো আর কি চিৎকার করছিল, তো তার জন্য ওদেরকেও আমি ছেড়ে দিলাম। আর জানো তো, ওয়েদারটা আজকে খুব ঠান্ডা ঠান্ডা আছে, খুব ভালো লাগছে, কিন্তু বৃষ্টি আমার একদমই পছন্দ না। তো তার জন্য আমি কাদাতে বেড়াতেও আমার ইচ্ছে একদম করে না। আর গ্রাম বাংলা মানেই হচ্ছে কাদা, মাটি, জল, এইসব তো আছেই। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্নাঘর থেকে হাঁড়ি আর কড়াই নিয়ে আর কি পুকুর পাড়ে রেখে আসলাম। তারপরে এখন আরও থালা বাসন নিয়ে আমি পুকুর ঘাটে চলে আসলাম। তো জানো তো, কালকে অনেকগুলো বাসি থালা বাসন আর কি হয়েছে, তো এগুলোই আমি এখন আর কি মাজবো কাদাতে বসে বসে। তো গ্রামের জীবনযাপন এরকমই হয় গো, খুব একটা ভালো হয় না। তো আমরা গ্রামের মানুষ, আমার এরকম থাকতেই পছন্দ, কারণ আমরা শহরে গিয়ে থাকতে পারবো না, কারণ আমরা আদব কায়দা কোনো কিছুই জানি না। দেখো, তোমরা সবাই হয়তো ভালো ভালো থাল মাজার দিয়ে মাজবো, আর আমরা দেখো সামান্য স্রাব নিয়েছি আর হচ্ছে তোমার উনুনের ছাই, আর কিছুই না। তোমরা কিন্তু এইসব ব্যবহারই করো না, কিন্তু আমরা এইসব দিয়ে না মাজলে না যেন মনে হয় যে পরিষ্কার পরিষ্কার হলোই না নাকি, এরকম কিছু একটা মনে হয়, জানো তো। তো তার জন্য দেখো হাঁড়ি কড়াই সব মাজা হয়ে গেছে। তো চলো আমি এখন থালা বাসনগুলো আর কি ধুয়ে নেব। আর হাতটাতে আমার নোংরা হয়ে গেছিলো, তো ওগুলো আমি ধুয়ে নিলাম। তো পুকুরের নিচে আর একটা আর কি ছোট একটা গাছের আর কি ডাল দেওয়া আছে, তো ওটাতে আমি নেমে আর কি থালা বাসনগুলো ধুয়ে নিলাম। তো চলো থালা বাসনগুলো নিয়ে এখন আমি রান্নাঘরে চলে যাব। আর রান্নাঘর থেকে এসে ওই যে জলের বালতিটা আমি আবারও নিতে আসলাম। তো এটা হচ্ছে ঘর আর কি মোছার জন্য। তো বন্ধুরা দেখো, আমার কপালে কালি লেগে গেছে। তো একটু আগে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে গেলাম, তাই হচ্ছে একটু তোমাদের সামনে একটু এসে কথা বলি। তো ক্যামেরাটা চালু করতে দেখো কালি লেগে গেছে কপালে। তো সকালবেলা তো আমার মুখ দেখা হয় না, কারণ তোমার কাজকর্ম করে একদম সকালবেলা স্নান করে তারপর একটু আয়না দেখি বা সিঁদুর যখন লাগাই তখনই একটু দেখি। তো কালি যেখানে সেখানে আর কি লেগে আছে। কড়াই আর হাঁড়িটা মাজলাম, তো তো তার জন্য আর কি কালিগুলো আমার কপালে লেগে গেছে। তো ঘুম থেকে উঠে বন্ধুরা দেখলে তো আমি বাড়িঘর ঝাড় দিলাম, তারপর থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর এখন শুধু বাকি আছে তোমার ঘর মানে মোছা মানে লেপানো বাকি আছে। তো চলো সেটা আমি করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো, তাহলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল তোমাদেরকে। আর দেখো এই যে মাটি না ছুটে পড়ে গেছে আজকে। তো এবার বর্ষাতে কী হবে জানি না, পুরো বাড়িটা মানে ভেঙে পড়ে যাবে নাকি বুঝতে পারছি না কিছু। তো একটু পড়েছে, আবার মাটি লাগাতে হবে, এখন লাগালে হবে না, কারণ বর্ষা পার হবে তারপরে। রান্নাঘরটাকে একটু আমি ঝাড় দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম। তারপরে আমি বললাম না তখন যে বালতিটা আমি নিয়ে এসেছি, তো বালতিটা নিয়ে এসে আমি রেখে দিয়েছিলাম। তারপরে তোমাদের সাথে একটু আমি বক বক করলাম। তারপরে এখন আমি চলে এসেছি এই যে দেখো এইদিকে। তো বাবা এইদিকে আরেকটা আর কি বাঁশের আর কি তক্তা আর কি বানিয়ে দিয়েছে জিনিসপত্র রাখার জন্য।
তো তোমার ঘর লেপানোর পরে একটু আমি বসে আছি আর কি। বসে থাকার পরে এখন আমি চলে যাবো স্নান করতে। তো ওই যে তোমার বস্তার যে ইয়েটা ছিল আর কি, ওটাতে বসে আমরা খাই সন্ধ্যাবেলা করে উঠোনে আর কি। তো ওটা কালকে মানে পোলট্রির মাংস নিয়ে এসেছিলো, তো সেগুলো খেয়ে আর কি মানে ওটা ধোয়া হয়নি, তো ওই জন্য আর কি সকালবেলা আমি ধুয়ে দিলাম। আর আমি এখন চলে যাবো স্নান করতে। স্নানটা আগে করে নিই, তারপরে একটু শরীরটা ফ্রেশ লাগবে। চলো যাওয়া যাক।